গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিদিশা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল কি করছি চলো দেখাই তোমাদের। সকাল সকাল লেগে পড়েছি রান্নার কাজে। এখন হচ্ছে কুমড়ো আলু পুঁই শাকের ডাঁটা আর পাঁপড় দিয়ে একটা তরকারি। তার জন্য আগে পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি। তারপর কড়াতে অল্প পরিমাণ তেল দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো অল্প একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে বাকি সবজি অর্থাৎ একে একে ডাঁটা কুমড়ো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়েছি হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু জল। এগুলো দেওয়ার পর আরও ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। সব শেষে সামান্য একটু চিনি অথবা বাতাসা দিয়ে, আমি এখানে বাতাসা দিয়েছিলাম। তারপর ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে নামিয়ে নিতে হবে। পুঁই শাকের ডাঁটাটা সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণ জল আমি ব্যবহার করেছিলাম, কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না, কারণ পাঁপড়গুলো সমস্ত জল টেনে নেবে। এখন হচ্ছে আমডালটা বেশ ভালো খেতে হয়েছিল। যাই হোক, এবার হবে চিংড়ি মাছ ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি। তো চিংড়ি মাছগুলো আমি এখন কেটে নেব। অল্প পরিমাণে কেটে নিয়েছিল মা, সেটা দিয়ে তরকারিটা আগে হয়ে গেছে। আর বাকি যে চিংড়িটা সেটা আমি আস্তে আস্তে কাটবো। ততক্ষণে মা মাংস করতে থাকুক আর আমি এদিকে চিংড়ি মাছটা কাটতে থাকি। তোমরা আমার কাজগুলো দেখতে থাকো এবং তার পাশাপাশি আমার কথা শুনতে থাকো। আমি এখন তোমাদের সাথে একটি গল্প শেয়ার করব। এই গল্পটি হলো পরমেশ্বর ভগবানকে নিয়ে। শ্রীকৃষ্ণ কেন রাধে রাধে বলেন। একদিন রুক্মিণী পরমেশ্বর ভগবানকে সেবা করার জন্য ভগবানকে দুধ খেতে দিলেন। দুধটা বেশি গরম ছিল। কৃষ্ণের জিহ্বা পুড়ে গেল গরম দুধ পান করে। উনি ব্যথা আর জ্বালার জন্য ছটফট করতে লাগলেন। তখন ওনার মুখ দিয়ে একটাই শব্দ বের হলো, হে রাধে হে রাধে। কথাটি শুনেই রুক্মিণী উঠে বললেন, প্রভু, রাধার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? আপনি প্রত্যেকটি নিঃশ্বাসের সঙ্গে রাধার নাম নেন। আমিও তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি। আপনি কখনো কোনো কষ্টে আমার নাম নেন না কেন? শ্রীকৃষ্ণ ততক্ষণে স্বাভাবিক হয়ে গেছেন। উনি বললেন, তুমি কি কখনো রাধাকে দেখেছো? এইটুকু বলেই স্মিতভাবে হাসতে লাগলেন। পরের দিন রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে গেলেন। রাধার ঘরের বাইরে অপরূপ সুন্দরী দাঁড়িয়েছিলেন। ওনাকে দেখে রুক্মিণী ভাবলেন যে উনিই হবেন রাধা, আর ওনার চরণ স্পর্শ করতে গেলেন। জয় কৃষ্ণ মনোমোহিনী রাধে। সুন্দরী মহিলা জিজ্ঞাসা করলেন, কে আপনি? রুক্মিণী নিজের পরিচয় দিলেন এবং আসার কারণ বললেন। সুন্দরী মহিলা বললেন, আমি রাধার দাসী, আর রাধার ঘরে যাওয়ার আগে এই রকম 7টি দরজা পার করতে হয়। রুক্মিণী এক একটি দরজা পার করছিলেন আর অপূর্ব সুন্দরী দাসীদের দেখে মনে মনে ভাবছিলেন, যার দাসীরা এমন সুন্দরী, তিনি নিজে না জানি কত সুন্দরী হবেন। ভাবতে ভাবতে উনি পৌঁছলেন রাধার কক্ষে। রাধারানীর রূপ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন রুক্মিণী। রাধারানীর অপরূপ চেহারায় সূর্যের থেকেও বেশি তেজ ছিল। রুক্মিণী সোজা রাধার পায়ে পড়লেন। কিন্তু এ কি, রাধার সারা শরীরে ফোস্কা। রুক্মিণী কারণ জিজ্ঞাসা করলেন রাধারানীকে। রাধারানী বললেন, আপনি যেই দুধ ওনাকে খেতে দিয়েছিলেন ওটা বেশি গরম ছিল। দুধ খেয়ে ওনার জিহ্বাতে ফোস্কা পড়েছিল, আর উনি হে রাধে বলার সঙ্গে সঙ্গে সব ফোস্কা আর সব ব্যথা আমার শরীরে এসে গেছে। এরপর ওনাকে কিছু খেতে দেওয়ার আগে নিজে আপনি খেয়ে দেখে নেবেন। রুক্মিণী, এটা কি করে সম্ভব? রাধারানী বললেন, এটা তখনই সম্ভব যখন আপনি কারোর হৃদয়ে বাস করবেন, মস্তিষ্কে নয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো গল্পটা তোমাদের? আশা করি তোমাদের ভালো লেগেছে। তাই ভগবানকে এমনভাবে ডাকতে হবে যেন তিনি আমাদের হৃদয়ে বাস করেন। রাধারানীর সাথে
শ্রীকৃষ্ণের যে সম্পর্ক সেটা হৃদয়ের বন্ধন, তাই সেখানে রাধার কষ্ট কৃষ্ণের কষ্ট এক হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। এই রকম ভালো ভালো গল্প শুনতে হলে আমার চ্যানেলটাকে দেখতে হবে আপনাদের। আশা করি বন্ধুরা তোমাদের দোল পূর্ণিমা খুব ভালো কেটেছে, আমারও ভালো কেটেছে। আর আগামী দিনগুলোও যাতে তোমাদের ভালো কাটে সেই কামনা করি। তোমরাও প্রার্থনা করো আমার আগামী দিনগুলো যেন ভালো হয়। তোমরা এইভাবে আমার পাশে থাকো আর ভালো ভালো ভিডিও দেখতে থাকো। আগের দিন আমি যে দুটো ভিডিও পোস্ট করেছিলাম সেগুলো ভয়েস ছাড়া ছিল। যাই হোক, ভয়েস ছাড়া আমি একটু অন্যরকম ভিডিও পোস্ট করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। শুধু কাজগুলো কথা না বলে আমি পোস্ট করেছিলাম। তোমরা দেখেছো, যারা দেখেছো অনেকে লাইক করেছো, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। যারা এখনও দেখোনি আমার ভিডিওগুলো তারা অবশ্যই দেখে নিও। আমার এদিকে চিংড়ি মাছগুলো প্রায় কাটা হয়ে এসছে আর ওদিকে মা মাংসটা করতে শুরু করে দিয়েছে। মাংসটা হয়ে গেলে আজকের মতো রান্নাবান্নার কাজ সমাপ্ত হয়ে যাবে। আর এই চিংড়িগুলো কাটা হয়ে গেলে এগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেবো। মাছও কিছু এনেছিল বাবা বাজার থেকে, সেগুলো ধুয়ে ফ্রিজে রাখা হয়েছে। আজকে তাহলে আমাদের যে মেনু হয়েছে সেগুলো একটু তোমাদের সাথে বলে নিই। সেগুলো হলো, প্রথমে তো দেখতে পেলে তোমরা যে কুমড়ো, আলু, পুঁই শাকের ডাঁটা আর পাঁপড় দিয়ে একটা তরকারি। তারপর আম ডাল হয়েছে আর আলু ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর মাংসের ঝোল, এগুলোই আজকে রান্না হয়েছে। মায়ের ওদিকে রান্না হয়ে যাচ্ছে আর আমার এদিকে কাটাও প্রায় শেষের পথে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমার পাশে এইভাবেই তোমরা থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আর নতুন নতুন ভিডিও যখন আসছে তখন তোমরা অবশ্যই দেখতে থাকো। যাই হোক, আমার সব কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এদিকে চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম আর তার মধ্যে মায়েরও এদিকে মাংসের ঝোল রান্না হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরে আবার নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে খুব খুব ভালো রেখো।